সুপ্রিয় শ্রোতাবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে মুশারফ সাজ্জাদ অফিসিয়াল চ্যানেলে। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পাথর ইউনিয়ন পাথর গ্রামে, যেখানে আপনার ফেলে আসা অতীত মেঠোপথ, গ্রামের পরিবেশ এবং কোলাহলমুক্ত পাখির গান, নিরিবিলি গাছের ছায়া, অত্যন্ত মনোরম এক পরিবেশে আপনাদেরকে নিয়ে এসেছি, যেখানে নেই কোলাহল, নেই গাড়ির শব্দ। এখানে শুধু গ্রামের মেঠোপথে ছোটোখাটো যানবাহন চলে এবং শান্ত দিঘির জল, গাছের ছায়া, পাখির ডাক, অন্যরকম পরিবেশে আপনাদেরকে নিয়ে এসেছি। আপনারা হয়তো অনেকেই কর্মব্যস্ততার ফাঁকে নিরিবিলি একটু পরিবেশ খোঁজেন, অনেকে বিভিন্ন পার্ক, বিভিন্ন বিনোদন মাধ্যম আপনারা খুঁজে বেড়ান একটু প্রশান্তির জন্য। কিন্তু আপনারা আসলে গ্রামের যেই শান্ত পরিবেশ, গ্রামের যেই অন্যরকম আমেজ, সেটা আপনার পাথর গ্রামে সুন্দর পরিবেশে না আসলে আপনারা বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি লেকের মতো, চতুর্দিকে পানিবন্দি এবং লেকের চতুর্পাশে ছোট রাস্তা দ্বারা বেষ্টিত এবং পাড়ে ছোটোখাটো অবকাঠামো আছে। এখানে ইউনিয়ন অফিস, তারপরে এখানে আপনার একটা জলাধার, শান্ত বিভিন্ন পাখি এখানে দেখতে পাচ্ছেন, পাখির আবাসস্থল, অত্যন্ত মনোরম শান্ত পরিবেশ। আপনারা যারা এই ধরনের গ্রাম পছন্দ করেন, তার সাথে সাথে সবুজে ঘেরা এবং কোলাহল মুক্ত, সবচেয়ে বড় কথা এখানে কোনো মানুষ তেমন নেই, কিন্তু ওপারে দোকানপাট এবং জনসমাগম আছে, কিন্তু এই দিকটাতে একদম শান্ত। এখানে আসলে আপনি প্রিয়জন নিয়ে ঘুরতে পারবেন। ঐতিহাসিক কিছু স্থান এখানে আছে। এটা একটি জমিদার বাড়ি, তাদের ফেলে যাওয়া কিছু স্মৃতি এখনও দাঁড়িয়ে আছে, যা একসময় চৌধুরী বংশের হিন্দু জমিদার ছিল। তারা ৭১ যুদ্ধের পরে এদেশ থেকে চলে যায় এবং তাদের স্মৃতি, বিভিন্ন ধরনের স্তম্ভ তাদের দেওয়া আছে এখানে। তাদের বিভিন্ন মণ্ডপ, পূজা অর্চনা করতো, এগুলার ধ্বংস অবশেষ এখনও আছে। এটা হচ্ছে তাদের একটি কাচারি ঘরের মতো তারা ব্যবহার করত। আর এপাশে দেখতে পাচ্ছেন এটা একটি বকুল ফুল গাছ। আমরা এখানে এই বকুল ফুলের গাছের নিচে অনেক ফুল কুড়াতাম, অনেক স্মৃতি আসলে গাছটার সাথে জড়িত। তবে দুঃখের বিষয় হচ্ছে গাছটা তুফানে বা ঝড়ো বাতাসে পড়ে গেছে। তো যাই হোক, গাছটার অবশিষ্ট অংশ দেখালাম। আর দেখতে পাচ্ছেন সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা, সেটা হচ্ছে একদম শান্ত পরিবেশ। আপনারা ঘুরতে আসুন। আসলে মানুষ পার্ক বা অন্যান্য বিনোদন মাধ্যম বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কারণ একটু যানজটমুক্ত, কোলাহলমুক্ত এই ধরনের পরিবেশ খুঁজে। তারপরে নিরাপত্তার ব্যাপারটা, এখানে আসলে নিরাপত্তাটা একদম ১০০তে ১০০, কারণ এখানে আপনার কোনো দুষ্ট ছেলেপেলে এখানে নেই, শুধু গ্রামের ভিতরে। এবং এখানে চতুর্পাশে যারা আছে ভদ্রলোক, এরা মানুষ এখানে আসলে সবাই আপ্যায়ন করে। যদিও এই বাড়িতে এগুলাতে এখন মানুষ বাস করে না, কিন্তু এর পাশে কিছু পরিবার আছে, তারা অত্যন্ত ভদ্র এবং এখানে মানুষজন আসলে আমন্ত্রণ বা সাদর গ্রহণ করে।
তো বিশেষ করে এই দিঘিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা চৌধুরী যারা এখানে জমিদার ছিল, এটা তাদের সেই শান বাঁধানো ঘাট। এখানে বসে তারা অনেক বিলাস জীবনযাপন করতো একসময়। আসলে পৃথিবীর সব কিছুই আসলে ধ্বংস হয়ে যায়। রাজার রাজত্ব, তারপরে সাম্রাজ্য, সব কিছুই আসলে একসময় শেষ হয়ে যায়। এটাই তার প্রমাণ। কোনো কিছুই পৃথিবীতে স্থায়ী না। আসলে যে কোনো জিনিসেই অত্যাচার বলি, অবিচার বলি বা সুষ্ঠু ভালো যেটাই বলি, আসলে যদি আপনি ভালো কিছু করে যান পৃথিবীতে, আপনার সুনাম অক্ষুণ্ণ থাকবে, ইতিহাসে লেখা থাকবে। তদ্রূপ আপনি যেই হন না কেন, আপনি যদি খারাপ করে থাকেন, সেটাও দুর্নাম বা আপনার বদনাম যেটাই বলেন, এটা আসলে ইতিহাসে মানুষের মুখে মুখে থাকে। তবে এই জমিদার ব্যাপারে আমার তেমন একটি ধারণা নেই, এরা ভালো বা খারাপ যাই ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছুই ধ্বংস, এখন আর অবশিষ্ট কিছু নেই। তবে তাদের সেই অবকাঠামো, তাদের প্রাচুর্য, তাদের যেই জৌলস ছিল বাড়ির এবং অবকাঠামোতে বোঝা যাচ্ছে। তো আসলে আমরা যারা ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন ঘুরতে যাই, তবে অন্য অন্য জায়গার তুলনায় এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, ভদ্র এবং সিকিউর। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নিরাপত্তার ব্যাপারটা অনেক সুন্দর। তো ভালো থাকবেন।